সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি নিজস্ব ছাদ বাগানে নয়, আজকে এসেছি রাজুদার নার্সারিতে। সেখানে এর আগে আমি দেখিয়েছিলাম যে লেবু গাছে ফুল আসলে বা তার কিছুদিন আগে কি পরিচর্যা করব। আর আজকে আমি সেই রাজুদার কাছেই এসেছি। এই ফল যখন দাঁড়িয়ে গেছে, গুটি সেট হয়ে গেছে, গুটি যখন দেখা যাচ্ছে, আশা করি আপনারা বন্ধু দেখতে পারবেন বা দেখাবো। তো সেই গুটিগুলো দাঁড়ানোর পরের কি পরিচর্যা, আসুন আমরা সেই রাজুদার মুখ থেকেই ডিটেলসে আমরা জেনে নেই। নমস্কার, আমি রাজু শিকদার, মা তারা নার্সারির ওনার। আজকে দেখতে দেখতে মার্চ মাসের 24 তারিখ হয়ে গেল। আজকে দেখাবো লেবু গাছের ফুল ঝরে গুটি রেডি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, দেখেন পুরো গুটি থোকায় থোকায় রেডি হয়ে গেছে। অর্থাৎ এই গুটিগুলোকে আমরা কি করে মানে গাছে রেখে দেবো বা পড়ে না যায়, এর কী ব্যবস্থা করা যায়। এখন এই অবস্থায় গুটিগুলোকে প্রথমে দেখতে হবে, এই গুটিগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু কচি পাতাটাও বেরোচ্ছে, ঠিক আছে। এই টাইমে দেখা যায় কি মানে একটা পোকা, লেদা পোকা হোক কিছু পোকা হোক, এই গাছে উঠবে এবং এই পাতাগুলো না খেয়ে নেবে। এবং পাতাগুলোর সঙ্গে সঙ্গে ফলগুলোও না খেয়ে নেয়। আর ফলগুলো যখনই কামড় দিয়ে দেবে না, ওই কামড় দিয়ে দিলে ওই মানে ফলটা এমনি অটোমেটিক ঝরে যায়, ঠিক আছে। আর এর সঙ্গে সঙ্গে একটা পিন পোকা টাইপের পোকা হয়, ও কিন্তু ফুটো করে, এই টাইম থেকে শুরু হয়। ফুটো করে দিলে পড়ে যাবে। অর্থাৎ এই টাইমে আপনাদের একটা কথাই বলি, ছাদ বাগান হোক কিংবা মাঠের হোক চাষটা কেন, এই টাইমে প্রথমে একটা ফাঙ্গিসাইড যেমন অ্যান্টাকল সার, ঠিক আছে, এরকম আরও অনেক কিছু আছে। তার মধ্যে আমি এখন দেবো অ্যান্টাকল দেবো। অ্যান্টাকলের সঙ্গে তোমার সুপার কিলার 25 দেবো, আর সঙ্গে যে কোনো একটা পোকার ওষুধ। সুপার কিলার 25টা ml খুবই কম, 15 লিটার ঢপে মাত্র 10 ml। আর যে কোনো একটা পোকার ওষুধ সেটা যেরকম থাকে 15 ml কি কোনোটা 30 ml, সেরকম একটা দেখে একটা স্প্রে করে দিতে হবে। তাহলে কি ধসা পচাটা রোধ হবে এবং পোকা যে লাগছিল পোকাটা যাবে। আর সুপার কিলারটা দিলে ওই যে পিন পোকাটা দাঁড়াবে না, পিন পোকাটা ফুটো করবে না, পিন পোকাটা আসলে মরে যাবে। কেন? হ্যাঁ বন্ধুরা, এবার কি করবেন দেখেন, গুটি কিন্তু আমার দাঁড়িয়ে গেছে, অলরেডি বড় সাইজ হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা কিন্তু বড় বড় হয়ে গেছে। তাহলে এখন আপনারা অ্যান্টাকল দেবেন, সুপার কিলার 25 দেবেন, সঙ্গে যে কোনো একটা পোকার ওষুধ দিয়ে মোটামুটি 15 দিনে একবার স্প্রে করলেও যথেষ্ট, বেশি করা লাগে না। বেশি যত্ন করলে আবার প্রবলেম হতে পারে, দরকার নেই। 15 দিনে একবার স্প্রে করবেন। আর এই টাইমে মাটিটা খুঁড়ে, আমার এখন শুরু ওই আর একটা বাগানে শুরু হয়েছে, ধরুন এই মাটিটা এখানে চারিদিকে রাউন্ড করে আপনারা মিক্সচার খাবার যেরকম দেন সেরকম দিয়ে দিতে পারেন। মিক্সচার খাবার বলতে কি দেবো? মিক্সচার খাবার দিতে পারেন, গোবর সার দিতে পারেন, হাড় গুঁড়ো, শিংকুচি, এই সঙ্গে তোমার নিমখোল দেওয়ার দরকার নেই এখন, ঠিক আছে, নিমখোল না দিলে হবে। কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি আর হচ্ছে তোমার গোবর সার, এই তিনটে কমন রাখবেনই। সঙ্গে কিন্তু একটা দানা ওষুধ দেবেন, সেটা হচ্ছে এনপিকের দানা বলছেন? না, এনপিকের দানা না, সেটা হচ্ছে তোমার একটা ইসে পাওয়া যায়, তোমার ডন বলে একটা ইসে পাওয়া যায়, ডন বলে একটা ফানিডাল একটা দানা। ওটা দিলে কি হবে? ওটা দিলে কি ওই পোকামাকড়টা নিচের থেকে উপরে উঠতে পারবে না, এবং নিচে যদি পোকা থাকে মরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি নেয়, 100 টাকা মনে হয় প্যাকেট নেয়, ঠিক আছে। আর যদি খুচরো কারো দোকানে গেলে 10-20 টাকা হলে, যাদের টবে করা আছে 10-20 টাকা চেলে দিয়ে দেবে, বলবেন যে বেগুনের যে আমরা দানা ওষুধটা দিই, ঠিক আছে, ফেনিডন, আচ্ছা আচ্ছা। একটু 10 টাকার দানা দেন, কিংবা যাদের বেশি গাছ তারা 1 প্যাকেট নিয়ে নেবেন, 100 টাকা থেকে 110 টাকা দাম নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা। আর সঙ্গে যদি এখন মানে রাসায়নিক সার দেওয়ার দরকার নেই, এরপরে যে গুটিটা যখন আর একটু বড় হয়ে যাবে তখন যদি পারে একটু 10-26 দিতে পারে। আচ্ছা, ঠিক আছে, পরের চাপা। তার মানে আপাতত বলছেন গুটি সেট হওয়ার পর এই অবস্থায় মার্বেল সাইজের ঠিক আগে এই মুহূর্তে এই পরিচর্যা করলেই আমাদের চলবে। এখন 10-26 দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখন রাসায়নিক বেশি কিছু সার দেওয়ার দরকার নেই, গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচো, ঠিক আছে, আর সামান্য ফেনিডন দানা দিয়ে দিলে আপাতত এরা সেভ হয়ে যাবে। কারণ এটা ছোট অবস্থায় ছোট খাবার। এরপরে যখন ফলটার মেয়েটা সাইজ হয়ে যাবে, রেডির মতো হয়ে যাবে, তখন এক চাপা ওই খাবারগুলোর সঙ্গে আবার এক্সট্রা করে কিছু 10-26 দিতে পারেন। তাহলে ফলটা মানে পুরো মানে পুরো অর্গানিকে না করে লাস্টের দিকে 10-26 ওরা খায়, মানে ফলটা সাইজ বড় হয় না, তখন ওরা খায়, খাওয়ার কি মানে আসে, ওদের খাবারের চাহিদা থাকে, তখন একটু 10-26 দিতে পারেন, ঠিক আছে। ওতে গাছের খুব একটা ক্ষতি হয় না, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা যদি এই পরিচর্যা করি তাহলে আমাদের গুটি ঠিক মতো দাঁড়িয়ে সাইজে চলে আসবে। হ্যাঁ, পরের নেক্সট ভিডিওতে আমি বাকি আবার যা বলে দেবো এরকম। আচ্ছা ঠিক আছে দাদা, পরের ভিডিওতে আসার জন্য আপনার জন্য আমরা অপেক্ষায় থাকবো। পরবর্তী যখন মার্বেল সাইজ হবে বা তার একটু বড় সাইজ হবে তখন আমরা পরবর্তী ভিডিও নিয়ে রাজুদার কাছে সাথে আমরা আসব। উনি পরবর্তী কি পরিচর্যা সেই বিষয়গুলো আমাদের সামনে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে কিছুক্ষণ সময় শেয়ার করার জন্য, এবং বন্ধুদের বলবো যারা আমার সাথে রয়েছেন তাদের জন্য রইল আমার শুভকামনা, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার প্রতিনিয়ত চ্যানেলটি দেখেন তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। যাদের পক্ষে আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।